রমজান ছাড়া অন্য মাসের যে মিনিটগুলো আছে হাজার কোটি মিনিট চেয়ে অনেক উত্তম। এখানে কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময়ের মধ্যে ইবাদত করলে এত সওয়াব, বরং প্রত্যেকটি সময়ের মূল্য আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ পড়ব একবার, আমল নামা জমা হবে 70 বার। প্রত্যেকটি নফল, প্রত্যেকটি মুস্তাহাবকে আল্লাহ ফরজে পরিণত করে দিয়েছেন। আল্লাহ বলেন, রমজানের হক আদায় করে যদি বান্দা রমজান মাস পালন করতে পারে, তাহলে এই বান্দা বান্দার জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যকুল, পাহাড়ের জঙ্গলের জীবজন্তু আল্লাহর কাছে বান্দা বান্দার জন্য, রোজাদারের জন্য মাগফিরাত তলব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান মাস দিয়েছেন আমাদেরকে। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, সামনে এগিয়ে যাও। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। নেক আমল কি হতে পারে? ফরজ নামাজ তো আছেই, সুন্নত নামাজও আছে, আর কিছু নফল নামাজ আছে, যেমন তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুল হাজাতের নামাজ। মসজিদে যখন আসবো বসে থাকবো না, অযথা সময় কাটাবো না, নিজের জবানকে লড়াবো, আর না হয় নামাজ পড়বো। জবানকে লড়ানোর অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল বলেন রমজানে 4টি কাজ বেশি বেশি করে করবে। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বে। দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বো, মৃত্যুর সময় আল্লাহ অটোমেটিক আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দেবে। দুনিয়ার মধ্যে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, অন্ধকার হাসরের ময়দানে এটা আমার জন্য আল্লাহ আলোর ব্যবস্থা করে দেবেন, এটাকে আলো বানিয়ে দেবেন। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও। কিভাবে অগ্রসর হব? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আফদলুল যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। মাহে রমজান কোরআনের মাস, এই কোরআনের কারণে মাহে রমজানের এত ফজিলত, এত মর্যাদা, মাহে রমজানের এত সম্মান এই কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী অগ্রসর হও। কিসের মাধ্যমে? বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই মাসটা হচ্ছে জান্নাত অর্জনের মাস। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি পুরা মাস রমজানের হক আদায় করে রোজা রাখতে পারে, কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দির জন্য জান্নাতের দরজাগুলো যেমন রমজানে খুলে দিয়েছে, আজীবনের জন্য তাদের জন্য জান্নাতের সকল দরওয়াজাগুলো খোলা থাকবে। জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন। শাবান মাস থেকে, রজব মাস থেকে নেক আমল বেশি বেশি করে করতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ ছিল, কোনো গুনাহই ছিল না। রাসূল ছিলেন নিষ্পাপ। গুনাহ কি জিনিস এটা আল্লাহ রাসূলের কল্পনাও ছিল না, জানতেনও না। গুনাহ করার পদ্ধতিও রাসূলের ডায়েরির মধ্যে ছিল না। এরপরেও রমজান মাসে এত বেশি আমল করতেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন। এক সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাসের বরকতে তিনি এই রমজান মাসে 1 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফকে খতম করেছেন। 30 পারা খতম করেছেন শুধু 1 রাকাতের মাধ্যমে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও। ইস্তিগফারের মাধ্যমে, তাওবার মাধ্যমে। এক হাদিসের মধ্যে আছে,
আউয়াবিনকে তোমরা জান্নাতের সুসংবাদ দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউয়াবিন কারা? তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব? আল্লাহ রাসূল বলেন, যে গুনাহ করেছে সাথে সাথে তওবা করেছে। যে গুনাহ করেছে সে সাথে সাথে কি করেছে? তওবা করেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাদিসের মধ্যে আছে, যখন ইমাম সাহেব মুসল্লিরা ডান থেকে বাম দিকে সালাম ফিরাবে, তখন 3 বার ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? এর অর্থ হচ্ছে আল্লাহ নামাজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, অমনোযোগের কারণে নামাজের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, ক্ষমা চেয়ে নিচ্ছি 3 বার ইস্তেগফার বলে, আল্লাহ আমার নামাজ শুদ্ধ করে দেন, সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। মাহে রমজানে বেশি বেশি করে আল্লাহ রাসূল ইস্তেগফার করার জন্য বলেছেন। 5টা কাজ 4টা কাজ বেশি বেশি করতে বলেছেন, তার মধ্যে একটা হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ